So, if you look at that, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে উঠেছে বাণিজ্য, রাজনীতি ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে। সম্পর্কে টানাপোড়েনও দেখা দিয়েছে কিছু ইস্যুতে। অভিবাসন নীতি, শুল্ক, কর আরোপ ও ভিসা জটিলতা সহ যুক্তরাষ্ট্রের একের পর এক পাগলামো সিদ্ধান্তে অনেকটা উদ্বেগেই আছে কূটনৈতিক মহল। এবার সেই উদ্বেগ কমিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ঠান্ডা করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক মোকাবেলায় আগামী বাজেটে অন্তত ১০০ ধরনের আমদানিকৃত পণ্যের শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার ১৯ মে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে এক বৈঠকে গৃহীত হয় এ সিদ্ধান্ত। বৈঠকে অনুমোদিত হয় করমুক্ত আয়সীমা বৃদ্ধি, ব্যক্তি করদাতাদের জন্য সর্বনিম্ন কর ৫,০০০ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ কর হার ৩০% উন্নীত করার প্রস্তাব। এনবিআর সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ১০০টি ট্যারিফ লাইনের পণ্যে শুল্ক শূন্য করার প্রস্তাব করা হয়। প্রধান উপদেষ্টার প্রশ্নের জবাবে এনবিআর ব্যাখ্যা করে যে এতে সবচেয়ে বেশি লাভবান হবে যুক্তরাষ্ট্রই। ট্যারিফ লাইন বা এইচএস কোডের মাধ্যমে পণ্যগুলো চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে তেল, গ্যাস, অস্ত্র ও সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি করে, যেখানে আমদানি করে মাত্র $২ বিলিয়ন পণ্য। এই বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ শতাধিক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫২%, যা তৈরি পোশাক খাতের জন্য চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে ট্রাম্পকে চিঠি দিয়ে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ইতোমধ্যে ১৯০ ধরনের মার্কিন পণ্যে শুল্ক হার শূন্য করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আরও ১০০ পণ্য এ তালিকায় যুক্ত করার। সাধারণ মানুষের উপর করের বোঝা না বাড়ানোর জন্যই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া একই সিদ্ধান্তে ট্রাম্প নীতিকে কিছুটা হলেও শান্ত করা যাবে বলে ধারণা করা হচ্ছে। শিলা ইসলাম, সময়ের আলো।